এবছর সেরা পুজো মণ্ডপের মধ্যে অন্যতম পূজা মণ্ডপ। পুরো পূজা মণ্ডপটা ফুচকার বাটি দিয়ে তৈরি। তাছাড়াও বাংলার বুকে এই যেন এক টুকরো মুম্বাই। যদি মহারাষ্ট্র মুম্বাইয়ের মতো গণেশ উৎসব দেখতে চাও তবে চলে আসো কাঁকড়িয়ার এই স্থানে। বাংলার ঠিক এখানে তুমি ওই রকম ঠিক ভাইব পাবে। আর ওই কাঁকড়িয়া হাই স্কুলের কাছে যখন তুমি স্টেশন থেকে আসবে, পুকুরে এই পার থেকে মণ্ডপটা এই প্রকার দেখতে লাগে। আর ওখানে আসার সঙ্গে সঙ্গে কিছু ওখানে ছোটো ছোটো ঘোড়া বিচরণ করতে দেখতে পাবে, যাদের দেখতে খুবই সুন্দর লাগছে। আর মণ্ডপটা অ্যাভারেজ বলাই যেতে পারে, কারণ এরকম মণ্ডপ অনেক আগেই দুর্গাপুজোর মণ্ডপে আমরা দেখেছি, তাই অ্যাভারেজ বলা যেতে পারে। তার মধ্যেও সুন্দর লাগছিল। আর দোকানপাট প্রচুর বসে গিয়েছে, কারণ এখানে খুবই নাকি একটা বড় এখানে মেলা আয়োজন করা হয়। আর এর মধ্যে যে মণ্ডপে সাজসজ্জাটা ঠিক এই কাঁকড়িয়া হাই স্কুল থেকে বার হলে ঠিক একটু আগে আগালে এই প্রকার মণ্ডপ দেখতে পাবে। পাড়ার মধ্যে ছোট ছোট প্রচুর মণ্ডপ আছে, তার মধ্যেও কিছু কিছু বিশেষ মণ্ডপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মণ্ডপটা দেখো, রাক্ষস করেছে সামনে এরকম গেটে, আর ওই গেটের ওই রাক্ষসের মুখ দিয়ে প্রবেশ করতে হবে। আর তার ভিতরে ঠিক সিনারিটা এই প্রকারে তৈরি করা হয়েছে। আরও একটু সামনে আগালে দেখতে পাবে একটা ময়ূর দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। এই মণ্ডপে অনেক কিছু থার্মোকলের জিনিস ব্যবহার করা হয়েছে। আর এই মণ্ডপটা পুরো চারিপাশে একটা ময়ূর পাখনা তুলে আছে, আর তার ভিতরের ঠিক কারুকার্যগুলো এই প্রকার তৈরি করা হয়েছে। আর এর ভিতরে কিছুটা আগালে মণ্ডপে কারুকার্য আসল দেখতে পাবে। আর এখানকার গণেশের মূর্তিটা দেখো কতটা সুন্দর। আমি কিছুটা দেখলাম, মুখটা এখনও ঢাকা ছিল, তারপরেও এতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই মণ্ডপটা ভিজিট করবে এই গণেশটা দেখার জন্য। খুবই সুন্দর গণেশ করেছে। ওখান থেকে চলে আসো এইবার কাঁকড়িয়া বাজারের মধ্যে। এখানে যেন এই বছরের সেরা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এখানকার মণ্ডপটা তৈরি করা হয়েছে যে আমরা ফুচকা খাই, যেটা শালপাতা বা থার্মোকলের যে বাটিগুলো হয়, সেই বাটিগুলো দিয়ে পুরো মণ্ডপটা সাজিয়েছে। মণ্ডপটা অপরূপ সুন্দর ছিল। পুরো বাটি দিয়ে রাউন্ড করে দিয়েছে, এবং সামনে কি সুন্দর একটা ময়ূরের মূর্তি ছিল, এবং ভিতরে তো অপূর্ব কারুকার্য ছিল, যার সংক্ষিপ্ত একটু করে দেখানো হয়েছে। এই বাজারের আশপাশেও আরও কিছু প্যান্ডেল আছে, যেগুলো পারলে দেখবে। আর এখানে কাঁকড়িয়ার যে শীতলা মন্দির, তার মতো এখানে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর সেই মণ্ডপটা ঠিক ওই কাঁকড়িয়ার যে শীতলা মন্দির আছে, সেই মন্দিরের পাশেই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরের ঠিক এই পাশে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে, যার ভিতরে কিছুটা অংশ তোমাদের তারপরে চলে আসো বাচ্চা বালক সংঘ। এদের আকর্ষণ এবছরে বিশেষ ছিল। পুরো যে মণ্ডপ তৈরি করেছে তার সামনে বিরাট বড় একটা আদিযোগীর মূর্তি ছিল, এবং তার ভিতরে গণেশের মূর্তিটা তো অপূর্ব করেছে। যেটা যে পাতি দিয়ে মাদুর তৈরি করা হয়, সেই পাতির মতো জিনিস দিয়ে পুরো এই গণেশটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর গণেশ হয়েছে। পারলে অবশ্যই এটাকে একবার ভিজিট করে যাবে। অবশেষ বাজারের মধ্যে এই মণ্ডপটা দেখুন। মণ্ডপটা দেখতে খুবই সাধারণ হলেও এর ভিতরে মূর্তিটা বিশেষ ছিল। যেমন রাধাকৃষ্ণের বাল্য অবস্থায় যেমন দেখা হয়, ঠিক সেই প্রকারে এখানকার গণেশের মূর্তিটা করা হয়েছিল ঠিক কৃষ্ণের মতো, এবং পাশে যেন মা রাধা যেমন দাঁড়িয়ে থাকে সেই প্রকার মানে গণেশের পত্নীকে এখানে দেখানো হয়েছে। খুবই সুন্দর ছিল। আর পাশ থেকে সবাই কমেন্ট করছিল, কিতনা প্যারা মূর্তি হ্যায়। এগুলো ছাড়াও এখানে দেখতে পাবে বদ্রীনাথ মন্দির, তিরুপতি মন্দির, গোলাপ ফুলের মণ্ডপ।